বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এবার তার পদত্যাগের দাবিতে লং মার্চ টু বাফুফে কর্মসূচির ডাক দিয়েছে আলট্রাস নামের একটি ফুটবল সমর্থক গোষ্ঠী। রোববার 11 আগস্ট কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। লং মার্চ সফল করতে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। বিজ্ঞপ্তিতে আলট্রাস সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা কাজী সালাউদ্দিন সহ আরও 2 জনের পদত্যাগ চেয়ে শনিবার রাত 12টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। এখন পর্যন্ত একজন পদত্যাগ করলেও কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণ পদত্যাগ করেননি। আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা যদি পদত্যাগ না করে, আগামীকাল অর্থাৎ রোববার আমরা লং মার্চ টু বাফুফের ডাক দিচ্ছি। দেশের ফুটবলকে শোষকদের হাত থেকে মুক্ত করতে দেশের ফুটবলের সঙ্গে জড়িত প্রতিটি সংগঠন ও ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ, জেলা ও বিভাগীয় শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বস্তরের ব্যক্তিবর্গকে উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে ফুটবলকে মুক্ত করার এই লড়াইয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সংগঠনটি জানায়, আসুন আমরা সব পরিচয়কে একপাশে রেখে দেশের ফুটবলকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হই। আমাদের এই কর্মসূচিকে সফল করতে প্রতিটি সংগঠন থেকে একজন করে সমন্বয়ক চাচ্ছি। প্রতিটি জেলা ও বিভাগীয় শহর থেকে একজন করে সহসমন্বয়ক চাচ্ছি। প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে একজন করে সহসমন্বয়ক চাচ্ছি। আমাদের আন্দোলনের সাথে যারা একাত্ম পোষণ করবে সে সকল সংগঠন থেকে একজন করে সমন্বয়কের নাম জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। সকলের প্রতি শহীদ আবু সাঈদের স্মরণে এবং শহীদদের স্মৃতিতে আবু সাঈদ ভাইয়ের মৃত্যুর সময় পরিহিত কালো রঙকে গায়ে জড়িয়ে আসার অনুরোধ রইল। এর আগে গত সোমবার আলট্রাসের পক্ষ থেকে বাফুফের সভাপতিকে পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। তবে মঙ্গলবার সংগঠনের সদস্যরা বাফুফে ভবনে গেলেও একজন কর্মকর্তার অনুরোধে কার্যক্রম বন্ধ করে ফিরে যায়। তবে এদিন একটি গণমাধ্যমে কাজী সালাউদ্দিন বলে, আলট্রাসকে আমি তো ওদের চিনি না, ফুটবলে ওদের কি অবদান আছে। প্রতিবেদনটি প্রকাশের পরেই গণমাধ্যমে করা কাজী সালাউদ্দিনের মন্তব্যে আলট্রাসের পক্ষ থেকে আসে তীব্র প্রতিক্রিয়া ও আলটিমেটাম। এরই প্রেক্ষিতে এই লং মার্চ টু বাফুফে কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।